দশম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা কমেন্ট করেছো, একজন ছাত্রী কিংবা ছাত্রী কমেন্ট করেছো যে ইতিহাস সাজেশন, সেই সাজেশন আমি নিয়ে এসেছি, বা কমেন্ট না করলেও আজকে আমি তোমাদের ইতিহাস সাজেশনটা প্রোভাইড করতাম। কারণ ইতিহাস পরীক্ষা হয়তো অনেক স্কুলে কালকেই আছে, বাংলা ইতিহাস কিংবা যার যেমন রুটিন আছে সেই অনুযায়ী ইতিহাস পরীক্ষা আছে। তবে ইতিহাস পরীক্ষা তোমাদের 4, 5, 6 যে সিলেবাস অনুযায়ী আছে বোর্ডের নিয়ম অনুযায়ী, সেই অধ্যায়ে তোমাদের 4 অধ্যায় থেকে 8 নম্বরের জন্য প্রশ্ন করতে হবে। মানে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবীরের চরিত্র বা প্রকৃত বিশ্লেষণ করো। এটা তোমরা 8 নম্বরে করবে। কি বললাম? 1857 খ্রিস্টাব্দে মহাবীরের চরিত্র বা প্রকৃত বিশ্লেষণ করো। 4 নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা করবে যে আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। 1। 2 নম্বর প্রশ্ন তোমরা এখান থেকে করবে যে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র শিল্পী কিভাবে ব্যঙ্গ করা হয়েছে। 2। এখান থেকে এই দুটো প্রশ্ন তোমরা করবে। এটা ছিল তোমাদের 4 অধ্যায়ের প্রশ্ন। এবং তাছাড়াও আরেকটা প্রশ্ন দিয়ে রাখছি, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মধ্যবিত্ত যে বাঙালির মনোভাবটা কি রকম ছিল সেটা একটা প্রশ্ন। এইখানে 3টে 4 নাম্বার এবং একটা 8 নাম্বার প্রশ্ন করতে হবে তোমাদের এই 4 নাম্বার অধ্যায় থেকে। তোমাদের 4 নাম্বারে যে প্রশ্নগুলো করতে হবে, বিজ্ঞান শিক্ষার বিকাশে জগদীশ চন্দ্র বসুর অবদান উল্লেখ করো। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। তোমাদের 4 নাম্বার প্রশ্ন এখনো বলছি, টিকা লেখো মহারানী ঘোষণাপত্র, অথবা প্রশ্নটা আসতে পারে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রের বাঙালি। এই প্রশ্নটা বলে দিলাম যে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কি ছিল। ভারত মাতা চিত্রটি অঙ্কন করো। কোন কোন ছাত্রছাত্রীরা এটা দেখে যাবে, কারণ এই বছর তোমাদের প্রশ্নটা এসে গেছে, তবু তোমরা দেখে যাবে। 2 নাম্বার প্রশ্ন আসতে পারে যে ভারত মাতা চিত্র অঙ্কন সম্পর্কে লেখো। তারপরে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ডক্টর মহেন্দ্রলাল সরকার ভূমিকা আলোচনা করো, এবং বিজ্ঞান যে ক্ষেত্রে আছে সে বাংলার গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। তাছাড়াও তোমাদের আছে টিকা লেখো, দিতে পারে মোপলা বিদ্রোহ এবং একা আন্দোলন। এইগুলো ছিল তোমাদের 4 নাম্বারের প্রশ্ন, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 8 নাম্বারের ক্ষেত্রে তোমরা দেখবে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ছাপাখানা বিস্তার সঙ্গে ছাপা বইয়ের পার্থক্য আলোচনা করো। এছাড়া বেঙ্গল ভলেন্টিয়ার সম্পর্কে আলোচনা করো। বেঙ্গল ভলেন্টিয়ার সেই বছর প্রত্যেকটা স্কুলে আসবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে কংগ্রেস সমাজতন্ত্রী দলটা দেখে যাবে, এটা হয়তো আশা করছি 2024-এ এসেছে। তারপরে তোমরা দেখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানা বিস্তারের ভূমিকা আলোচনা করো, এটা তোমরা দেখবে। এছাড়া তোমরা দেখবে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। এবং মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে 20 শতকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য। যদি বামপন্থী আন্দোলনের চরিত্র কিংবা বৈশিষ্ট্য বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে এটা তোমাদের পড়ানো আছে, এটা তোমরা দেখবে। এইগুলো করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে আমি আশা করছি। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করবে। 2 নম্বরের ক্ষেত্রে কি করবে, সেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল, এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন, স্বাধীনতার পূর্বে 26শে জানুয়ারির গুরুত্বটা কি ছিল, কি কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে। ছাড়াও করতে হবে নানা সাহেব কেন বিখ্যাত, কত খ্রিস্টাব্দে কোম্পানি শাসনের অবসান ঘটে, এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন, এবং শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন 3 জনের নাম লিখতে হবে, জন মার্শম্যান, উইলিয়াম কেরি, এবং যে ওয়ার্ড আছে সেই জন্য আমরা দেখতে পাবো যে শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত। এছাড়াও প্রশ্ন আসবে প্রকাশনা জগতে বর্ণ পরিচয়ের গুরুত্ব কি। এখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিদ্যাসাগর ষাট, সেই বিদ্যাসাগর ষাটটা লিখলে হবে না, ওটা শুধু বর্ণ পরিচয় সেটাকে নিয়ে লিখতে হবে, যে যিনি কি প্রকাশন মুদ্র করেছিল সেই বর্ণ পরিচয় প্রকাশনা লিখতে হবে, গুরুত্ব লিখতে হবে। শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, মীরার ষড়যন্ত্র মামলা কি, এগুলো তোমাদের করতে হবে। এছাড়াও আরো অনেক 2 আছে যেগুলো আর বলছি না, এখন বলা সম্ভব, কিন্তু এই যে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিলাম। ইলবার্ট বিল কি, 2 নাম্বার তোমরা পড়বে। একটু দেখে নিই যদি আছে তো আমি একবার বলে দিচ্ছি, জানা কিছু ছাপা বইয়ের সঙ্গে এটা তো বলে দিয়েছি। তাছাড়াও তোমাদের শ্রীনিকেতনের উদ্দেশ্য, AITUC কি এটা তোমরা দেখে যাবে। এছাড়াও তোমরা মোপলা বিদ্রোহ কাকে বলে এটা দেখে যাবে।
এইগুলো তোমরা কিন্তু দেখে যাবে। এইগুলো ছিল তোমাদের 2, 4 এবং 8 নাম্বারের প্রশ্ন। তোমরা এইগুলো খুব ইম্পর্টেন্ট, মানে তোমাদের তো সব রেডি হয়ে গেছে আসলে, তোমরা এক নজরে এইগুলো একবার রিভাইজ করে দাও। তোমরা এই প্রশ্নগুলো থেকে কমন পাবে আশা করছি। আর পরীক্ষা হয়ে গেলে তৎক্ষণাৎ তোমরা আমাদের এই লিঙ্কে তোমরা প্রশ্নগুলো যদি দিয়ে দাও তাহলে আমাদের ভালো হয়। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করা না থাকলে, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।